তা আপনি যে জাকাত দেবেন, আপনি দেখছেন যে কিরে আমার শতকরা 2.5 টাকা চলে গেল। না, আসলে শতকরা 2.5 টাকা যায় নাই। আপনি আল্লাহ রব্বুল আলামিনের বিধানের কারণে আপনি যে আল্লাহর দেয়া উপার্জন থেকে শতকরা 2.5 টাকা হারে বা 2.5% আপনি জাকাত দিয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। এই জন্য জাকাতের মানে হলো আন্নুমা, বৃদ্ধি পাওয়া। আজকে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বিশেষ করে রমজানকে কেন্দ্র করে আমরা অনেকে জাকাত দিয়ে থাকি। তো জাকাত কিভাবে দিতে হয়, জাকাত কেন দিতে হয়, জাকাত দিলে কি হয়, জাকাত না দিলে কি হয়, এই বিষয় সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। কারণ অনেক ভাইদের মনে প্রশ্ন, আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন অধিকাংশ ভাই এবং বোনদেরই জাকাত ফরজ আমার মতে। তো জাকাতটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি দিতে না পারেন, আল্লাহ মাফ করুন, যদি জাকাতের মনে করেন অর্থ আসছে আপনার কথার কথা, জাকাত আপনার উপর আসছে 10,005 টাকা হিসাবে, আপনি 10,000 টাকা জাকাত দিয়েছেন কিন্তু 5 টাকা জাকাত দেন নাই, এর মানিটা কি দাঁড়ালো? আপনার জাকাত কিন্তু আপনি খেয়ে ফেললেন। আল্লাহু আকবার, আল্লাহ হিফাজত করুন। এই জন্য জাকাতের ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খভাবে জাকাতটা দিতে হয়। জাকাত আপনি মনে করলেন যে কিছু মানুষকে শাড়ি দিয়ে দিলেন, লুঙ্গি দিয়ে দিলেন, 10 টাকা 5 টাকা 100 টাকা করে ধরায় দিলেন, আর কিছু চাল মুড়ি চিড়া দিয়ে দিলেন, ভাবলেন যে আপনার জাকাত আদায় হয়েছে। না, এটা আসলে এত সহজ না। জাকাতটা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্য থেকে, বিধিবিধানের মধ্য থেকে আপনাকে জাকাতটা আদায় করতে হবে। এটা আপনার উপর ফরজ। আল্লাহ তাআলা যে ইসলামের 5টা স্তম্ভ আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো জাকাতের বিধান। পবিত্র কোরআনুল কারীমে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যেখানেই আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন। তার মানে হলো ঈমান আনার সাথে সাথে তো তার উপর সালাত ফরজ হয়ে যায়, আর সেই সাথে জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে তার ইসলামী ওয়েতে তার অর্থনীতিটা পরিচালিত হবে। আপনি যেমন সালাত আদায় করে আপনার শরীরের গুনাহ ঝরাচ্ছেন, জাকাত আদায় করে সেইভাবে আপনার সম্পদের মধ্যে যদি অনাকাঙ্ক্ষিত, ইচ্ছাকৃত না কিন্তু অনাকাঙ্ক্ষিত, না জেনে ভুল ঢুকে গেছে, ময়লা ঢুকে গেছে, সেই ময়লা আপনি পরিষ্কার করছেন। কিন্তু যদি আপনি ময়লা পরিষ্কার না করেন তাহলে এই সম্পদ একসময় আপনার জন্য ধ্বংসের কারণ হবে। এই জন্য আমরা জাকাত নিয়ে আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জাকাত মানে কি? আমরা যে জাকাত দেই, জাকাত মানে কি? জাকাতের আবিধানিক কয়েকটা অর্থ আছে। যেমন একটা হলো আত-তাহারা, পবিত্রতা, অর্থাৎ এই সম্পদ আপনি যখন দান করেন, জাকাত আদায় করেন, তখন বাকি সম্পদগুলোকে পুত পবিত্র করে। কিন্তু শর্ত একটা, হালাল উপার্জন হতে হবে, হালাল রিজিক হতে হবে, হালাল আয় হতে হবে। হারাম আয়ের কোনো জাকাত নাই। হারাম আয় তো এটা আয় না। সুতরাং হালাল উপার্জন থেকে আপনার জাকাতের হিসাব করতে হবে। এখন যারা হারাম উপার্জন করছেন তারা মনে মনে ভাবছেন, বাহ বেঁচে গেলাম না। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন। বড় ভয়াবহ, ভয়ঙ্কর ব্যাপার। তো জাকাত আপনি যে দিতে পারছেন, এটা হলো আপনার জন্য সৌভাগ্যের কারণ। আল্লাহ তাআলা আপনাকে দিয়ে একটা কাজ করাচ্ছেন। অনেক মানুষ জাকাত নেয়, অনেক মানুষ জাকাত দেয়। আপনার হাতটা আল্লাহ তাআলা উপরে রেখেছেন, নিচে রাখেন নেই। এটা যে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়েছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সঠিকভাবে জাকাত দিতে হবে। এই জন্য জাকাতের আবিধানিক অর্থ হলো আত-তাহারা, পবিত্রতা একটা। আরেকটা হলো আন-নুমা, বৃদ্ধি। অর্থাৎ আপনি যে জাকাত দেবেন, আপনি দেখছেন যে কিরে আমার শতকরা 2.5 টাকা চলে গেল। না, আসলে শতকরা 2.5 টাকা যায় নাই। আপনি আল্লাহ রব্বুল আলামিনের বিধানের কারণে আপনি যে আল্লাহর দেয়া উপার্জন থেকে শতকরা 2.5 টাকা হারে বা 2.5% আপনি জাকাত দিয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। এই জন্য জাকাতের মানে হলো আন-নুমা, বৃদ্ধি পাওয়া। আরেকটা হলো আল-মাদহ, প্রশংসা।
আপনি জাকাত দেওয়া মানে হলো একটা প্রশংসাযোগ্য কাজ করেছেন। নিজের সম্পদ, ওই যে সূরা হুমাজার মধ্যে আসছে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু মানুষ আছে কষ্ট করে উপার্জন করে, রাত্রেবেলা শুধু গণে, হ্যাঁ, হিসাব করে কত টাকা ব্যালেন্স হলো, কত টাকা বাড়লো, নোটগুলো গুনতে থাকে, চেকগুলো দেখতে থাকে, ব্যালেন্স দেখতে থাকে, হ্যাঁ, আর মনে করে এটা আমাকে অনেক বড় করবে। এটা তো সম্পদ, এটার প্রতি একটা মায়া আছে, মমতা আছে। আপনি যে মায়া মমতা ত্যাগ করে আপনার অর্জিত সম্পদ থেকে আল্লাহর ভয়ে 2.5% দিয়ে দিলেন শতকরা, এটার জন্য আপনি প্রশংসাযোগ্য কাজ করেছেন। তাই জাকাতের আরেকটা মানে হলো প্রশংসা। আরেকটা মানে আছে, আরেকটা অর্থ হলো আল বারাকাহ। জাকাত মানে হলো বারাকা। আপনি যদি জাকাত আদায় করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে তার পক্ষ থেকে বরকত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। বরকত জিনিসটা যে পায় সে বুঝে, যে পায় না সে কোশ্চেনকালেও বুঝবে না। বরকত এটা যাকে আল্লাহ দেন উনি অনুভব করতে পারবেন। আপনি অনেককে দেখবেন যে অনেক অর্থের মালিক, অনেক বিত্তের মালিক, অনেক কিছুর মালিক, কিন্তু মনে করেন তার বরকত নাই। এক্সাম্পল স্বরূপ বলি, মনে করেন আপনি চাইলে এখন 50 পদ দিয়ে 50 পদ রান্না করতে পারেন, আপনার সেই অ্যাবিলিটি আছে, কিন্তু ডাক্তার সাহেব আপনাকে বলছেন যে আপনি যাও ছাড়া খবরদার আর কিছু খাইতে পারবেন না। হয়েছে না কাজ? আপনি 50 পদ রান্না করে খেতে পারেন, আপনার সেই অ্যাবিলিটি আছে, কিন্তু ডাক্তার সাহেব বলছেন আপনি যাও ছাড়া কিছু খাবেন না। আরেকজন, ওনার কোনো সমস্যা নাই, উনি কাঁচামরিচ ডলে ডলে পেঁয়াজ দিয়ে কচলে কচলে পান্তা ভাতটা এমনভাবে খায় দেখে মনে হচ্ছে যে পুরা হাজির বিরিয়ানি খাচ্ছে। বরকত জিনিসটা উপলব্ধির বিষয়। সুতরাং যিনি জাকাত দিবেন তার সম্পদে, তার জীবনে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ। পারিভাষিক অর্থ হলো জীবনযাত্রার প্রয়োজন পূরণ করার পর, জীবনযাত্রার প্রয়োজন পূরণ করার পর নির্দিষ্ট সম্পদ পূর্ণ 1 বছর যদি অতিক্রম করে তাহলে বছরান্তে আপনি জাকাত দিবেন। অর্থাৎ আপনার খাওয়া পড়ার পরে সব সব কমপ্লিট করার পরে, দেখেন ট্যাক্স আর ভ্যাটের ব্যাপারটা কি, আল্লাহর বিধান আর মানুষের বিধানের মধ্যে পার্থক্য কি? আপনি ব্যাংকে মনে করেন টাকা আসছে আপনার 1 কোটি, ঠাস করে 20,000 টাকা নাই, কি হলো, এইটা সিস্টেমে কেটে নিয়ে গেছে, কিন্তু এই টাকাতেই আপনার লাভ আছে না লোকসান আছে না কিসের টাকা, এটা কিন্তু ব্যাংক দেখে না, ভ্যাট দেখে না। ভ্যাট আপনি কোনো পণ্য নিয়ে আসছেন সাথে সাথে ধামাধাম ভ্যাট কেটে ফেলবে। আপনি কি মানুষের কাছ থেকে টাকা হাওলাত করে হোটেলে খাইতে বসছেন কি না, এটা ভ্যাটওয়ালা দেখে না। আপনি তো ভাই ঋণ করে খাইতে বসতে পারেন, হ্যাঁ, কিন্তু এটারও এখন ভ্যাট দিতে হবে, অনেক হোটেলের সিস্টেম হয়ে গেছে। আপনি একটা পণ্য কিনবেন, শিশু পণ্য, ওইটাকে আপনার ভ্যাটও দিতে হয়, আবার যে কিনে তারও ট্যাক্স দিতে হয়। মুরগি যে কয়বার জবাই করে, এটা যারা অর্থনীতিবিদ তারা বুঝেন, এটা আমি বুঝি না। কিন্তু দেখেন সিস্টেম, দেখেন যে ট্যাক্স আর ভ্যাট ও আপনাকে দেখে না, আপনার সম্পদ আছে ধামাধাম হিসাব করে ফেলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কি, বান্দা তোমাকে আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদ দিয়ে তুমি তোমার জীবন যাপন করো, সব ঠিক করো, তোমার ঋণ পরিশোধ করো, তুমি সবাইকে দাও, তারপরে দেখো তো তোমার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ, অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ, অথবা স্বর্ণ, অথবা রৌপ্য, অথবা নগদ অর্থ নানাভাবে কোথাও আছে কি না। যদি এগুলো থেকে থাকে ঋণ টিন পরিশোধ করার পরে, এটা কিন্তু ব্যক্তি জীবনের জাকাত বলছি, ব্যবসায়িক জাকাত না, ব্যবসায়িক জাকাত আরেকটা। তাহলে আপনি দেখবেন যে আমার কাছে এই পরিমাণ আছে কিনা, এই পরিমাণ না থাকলেও আপনার উপর জাকাত আসবে না। 52.5 তোলা রূপা, অথবা সমপরিমাণ অর্থ, অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা স্বর্ণ রূপা অর্থ মিলিয়ে এই দুইটার একটা যদি আপনার না হয় তাহলে আপনার উপর জাকাত আসবে না। আর যদি হয় তাহলে আপনার 1 বছর অতিক্রম হওয়ার পরে, সাথে সাথে না কিন্তু, 1 বছর অতিক্রম হওয়ার পরে আপনি শতকরা 2.5 টাকা হারে জাকাত প্রদান করবেন। এই হলো বিষয়। আচ্ছা, জাকাতটা ফরজ হয়েছিল কবে? এটা হলো 2য় হিজরির রোজার মাসের পর শাওয়াল মাসে আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন।
জাকাত ফরজ হওয়ার প্রমাণ কি? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, যেটা আপনারা সবাই জানেন, বুনিয়াল ইসলাম আলা খামস। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে 5টা বিষয়কে ভিত্তি হিসাবে ঘোষণা করেছেন, তার মধ্যে জাকাতটা অন্তর্ভুক্ত। এবং এটা রোকন, অর্থাৎ এটার যে ইসলামের ভেতরগত বিষয়, সেটা কিভাবে বুঝলাম? কোরআনে কারিমের আয়াত আসছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এটা ইসলামের একটা রোকন ভিত্তি। কেউ যদি জাকাত আদায় না করে তাহলে কি হবে? যে আমি দিলাম না জাকাত, কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিআ সাদাকা, যে জাকাত দেয় না তার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন আপনি জাকাত দেওয়ার মালিক হয়েছেন, কয়টা খাতে জাকাত দিবেন, কাকে জাকাত দিবেন? অনেকে এসে বলে যে খতিব সাহেব, ইমাম সাহেব, আমি কি আমার ড্রাইভারকে জাকাত দিতে পারি? আমি কি আমার বাসায় যে কাজ করে তাকে জাকাত দিতে পারি? আমি কি অমুককে জাকাত দিতে পারি? আসলে জাকাতের ক্ষেত্রে আপনি কে ড্রাইভার, কে মালি, কে কি, এটা দেখা যাবে না। জাকাত দেওয়ার ক্ষেত্রে 8টা খাতের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। ওই 8টা খাত আপনি দেখবেন, ওই 8 খাতের মধ্যে কে পড়েছে। যে পড়ে যাবে বা যে আপনার কাছে চাচ্ছে, উনি যদি এই খাতের অন্তর্ভুক্ত হন, অথবা উনি যদি এসে বলেন যে হ্যাঁ আমি এই খাতের অন্তর্ভুক্ত, উনি যদি নিজে স্বীকৃতি দেন, তাহলে আপনি তাকে জাকাতের অর্থ থেকে তাকে সাহায্য করতে পারবেন। তারা কারা? এই ক্ষেত্রে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8 শ্রেণী। ফুকারা মানে হলো একেবারে নিঃস্ব, যার কিচ্ছু নাই। কেমন? একদম নিঃস্ব, তার কিছুই নাই, তাকে আপনি জাকাত থেকে অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং তাকে আপনি কি দিতে চান সেটা আমি বলবো। তারপরে মাসাকিন মানে হলো যে অসহায়, নিঃস্ব না, কিছু আছে কিন্তু তার এত নিড যে সে তার নিডটাকে ফুলফিল করতে পারছে না। এমন অনেক সময় আমাদের কাছে তো আর কি, আপনারা হয়তো খেয়াল করেছেন, আমাদের এমন শত শত দরখাস্ত আমাদের কাছে জমা পড়ে। বিশ্বাস করেন, যে দরখাস্তগুলো আসে, প্রত্যেকটা দরখাস্ত আমি যখন পড়ি, আমি ওইখানে সুপারিশ না করে পারি না আর কি। আমার বিবেক আমাকে বারবার করে যে আমি যে বলবো যে না দেওয়ার দরকার নাই, আমি বুঝি যে আমাদের অর্থের একটা ব্যাপার আছে, কিন্তু আমি সুপারিশ না করে পারি না, কারণ মানুষের এত প্রয়োজন। তো এইটা হলো মাসাকিন, যে এমন অনেক অসহায় মানুষ আছেন যারা আপনার আমার কাছে জাকাত চান, তো তাদেরকে আমরা জাকাত দেব। ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের অর্থ নিয়ে আর কি, এটা তৃতীয় পক্ষ বলা যায়, যে আপনি জাকাত দাতা আর আরেকজন জাকাত গ্রহীতা, মাঝখানে একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান আছে যারা আপনার কাছ থেকে জাকাতটা নিয়ে, যারা জাকাত পাওয়ার যোগ্য তাদের কাছে তারা জাকাত পৌঁছে দিচ্ছে। এই যে মাঝখানের যারা আছেন, ওয়াল আমিলিন, এদেরকেও আপনি জাকাত থেকে বেতন বাবদ আপনি অর্থ দিতে পারবেন। নয়তো আপনি এই বিশাল এই জাকাতের যে ব্যবস্থাপনা, এটা কিভাবে আপনি করবেন? এটা কোন অর্থ থেকে করবেন? ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এইটা কেউ কেউ বলেছেন, ওলামাদের একটা মত আছে, সেটা হলো যে ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো জাকাতের অর্থ থেকে কোনো কোনো গোত্র প্রধানকে সাহায্য করেছেন, যারা তখন মুসলিম ছিল না, এই জন্য যাতে করে সে এই জাকাত পেয়ে ইসলামের পথে ধাবিত হয়, তার হৃদয়টা যেন ইসলামের প্রতি বিগলিত হয়। তো এটা ওলামায়ে কেরামের অনেকে বলেছেন যে এটা এখন নাই, কিন্তু অধিকাংশ আলেমের মত না, এটা আছে। কেন আছে? মনে করেন আপনার ছেলে লন্ডনে থাকে, কথার কথা, ঠিক আছে, বা আপনার এমন কোনো এরিয়াতে আপনি আছেন যে এরিয়াতে মানুষ খুবই নিঃস্ব, খুবই অসহায়, কিন্তু বিধর্মী। আপনি তাকে যদি বলেন যে এই কালিমা পড়ো, এটা তো হবে না। এইভাবে দাওয়াত দিলে এই দাওয়াত গৃহীত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনার দাওয়াতের পন্থায় আগাতে হবে। সেটা হলো যে আপনি যদি তাকে সাহায্য করেন, জাকাতের অর্থ থেকে তাকে সাহায্য করলেন, আর তাকে এতটুকু বলে দিলেন যে ভাই, আমার দ্বীন, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে একজন নিঃস্ব মানুষের পাশে দাঁড়াবার জন্য, তো তুমি একেবারে নিঃস্ব, তাই আমি তোমাকে সাহায্য করলাম। আপনার মনে মনে নিয়ত এটা, এই যে এটার মাধ্যমে
সে হয়তো আমাদের দ্বীনের প্রতি ধাবিত হতে পারে। অনেক আলেমের মত হলো যে আপনি ওই ক্ষেত্রে বিধর্মীকে জাকাত দিতে পারেন যদি তার নিডটা ওই পর্যায়ে থাকে এবং আপনার মনে হয় তাকে দিলে সে দ্বীনের পথে আসতে পারে, তাহলে আপনি দিতে পারবেন। ওয়াফির রেকব, গোলাম আজাদ করার ক্ষেত্রে আগের একটা ছিল যে কোনো কোনো গোলামকে আবদ্ধ করে রাখা হতো যে তুমি যদি আমাকে 10,000 দিনার দাও তাহলে তুমি আজাদ। তো ইসলাম কোনো মানুষের গোলাম থাকবে এটা ইসলাম পছন্দ করে না। এই জন্য গোলাম যেন আজাদ হয়, সে যেন স্বাধীন সত্তা হয়, ব্যক্তি হয়, এই জন্য ইসলাম জাকাতের ক্ষেত্রেও একটা বিধান রেখেছে যে তুমি যদি গোলাম আজাদ করার ক্ষেত্রে কোনো মানুষকে ছুটানোর ক্ষেত্রে তাকে যদি জাকাত দিতে পারো তাহলে তাকে দাও। এবং ওলামায়ে কেরামের মত হলো যে এমন অনেক মাজলুম নির্যাতিত কোনো ব্যক্তি যদি জেলখানায় আবদ্ধ থাকে তাহলে রেকাবের আওতায় আসবে। যে একজন মাজলুম মানুষ জেলখানায় পচে পচে মরছে, তার কোনো অপরাধ নাই, তাকে বের করার জন্য টাকা দরকার, উকিল ধরা দরকার, আপনি জাকাত থেকে সাহায্য করতে পারবেন। ওয়াফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিন, ওয়াফি সাবিলিল্লাহ, এবং ঋণগ্রস্ত ব্যক্তি। রেকাবের পরে অল গারিমিন আসছে, ঋণগ্রস্ত ব্যক্তি। এমন অনেক মানুষ আমরা দেখি যারা অনেক ঋণ হয়ে গেছেন, তার জীবন চলে না, আপনি দেখলে তাকে বুঝবেন না, চিনবেন না। এমন অনেক ভাইদের সাথে আমার সাক্ষাৎ হয়, দেখি কষ্ট লাগে। অনেকে বলেন, অনেকে এমনও আছে যে অনেকে এসে বলছেন যে আমি আত্মহত্যা করতে চাই, আমি তাকে থামাইছি। কি বলেন এটা? ঋণ পরিশোধ করতে পারে না, সে আত্মহত্যা করবে না, খবরদার। এমন অনেক মানুষ আছে, আপনাকে মুখ ফুটে বলতে পারে না, তার ইস্ত্রি করা জামা কাপড় দেখে আপনি বুঝবেন না যে এই মানুষটার মধ্যে কি প্রচণ্ড সমস্যা যাচ্ছে, সে তার ঋণ পরিশোধ করতে পারছে না। ইসলাম বলছে ঋণ পরিশোধের জন্য তুমি জাকাত থেকে তাকে সাহায্য করতে পারো। সুবহানাল্লাহ। ওয়াফি সাবিলিল্লাহ, এটা কিন্তু ব্যক্তি ঋণ, ওই যে ব্যবসায়িক ঋণের কথা বলছি না, খেলাপি ঋণের কথা আবার বলতেছি না যে ভাই ব্যাংক থেকে তো 1,000 কোটি টাকা নিয়ে গেছি, এখন তো আমি তো এই অবস্থা, ওনাদের জন্য না। ওয়াফি সাবিলিল্লাহ, এটা একটা বিশাল জায়গা, বিশাল, আল্লাহর পথে, অর্থাৎ আল্লাহর দ্বীন প্রচার এবং প্রসারের ক্ষেত্রে যতগুলো মাধ্যম আছে এই সকল মাধ্যমগুলো ফি সাবিলিল্লাহর আওতায় আসবে। এই জন্য মনে করেন মাদ্রাসার স্টুডেন্ট, তারপরে দ্বীন প্রচারের ক্ষেত্রে বইপত্র, এমন অনেকগুলো মিডিয়া, অনেক সাইড আছে। এটা একটা বিশাল জায়গা ফি সাবিলিল্লাহ। এক কথা হলো আল্লাহর দ্বীন প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আপনি যদি চান তাহলে জাকাত দিয়ে সহযোগিতা করতে পারেন, কিন্তু মসজিদকে জাকাত দেওয়া যায় না। ঠিক আছে, মসজিদ জাকাতের আওতা মুক্ত। এরপরে হলো ওয়াবনিস সাবিল, পথের মানুষ। পথের মানুষ কারা? মুসাফির। এমন অনেক মুসাফির, এখন হয়তো আমরা অনেকে বুঝি না, কারণ এখন তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কত কিছু বের হয়ে গেছে, মুহূর্তের মধ্যে আমরা কথা বলতে পারি। কিন্তু একসময় এমন ছিল যে উনি এখান থেকে আরেক জায়গায় যাবেন, মাঝখানে ডাকাত তার সব কিছু নিয়ে গেছে, উনি নিঃস্ব, কিন্তু উনি ওনার এলাকায় একজন আমির ছিলেন, উনি কি করবেন? তো কোরআন বলছে তুমি তাকে সাহায্য করতে পারো জাকাত থেকে, কারণ উনি ওনার জায়গায় আমির হলেও এই জায়গায় উনি দরিদ্র, তাকে তুমি সাহায্য করো। এই জন্য মুসাফিরকেও আপনি জাকাতের অর্থ দিতে পারেন। এটা হলো আপনার ব্যক্তি জাকাতের কথা বললাম, ব্যক্তি জাকাত, যাদের উপর জাকাত ফরজ হয়। এবং এই 8টা খাতেই মূলত সবাই যত টাকা হোক, যাই হোক, আপনি জাকাত দিবেন। প্রশ্ন হলো আমরা জাকাত কাকে দিব? এবার যেটা বলি, কাকে দিবেন আপনি জাকাত? প্রথম কথা হলো আপনি জাকাত একটা প্ল্যান করে জাকাত দেন, একটা প্ল্যান ওয়াইজ জাকাত দেন, পরিকল্পনা মাফিক দেন। আপনার টার্গেট এটা হোক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে যখন জাকাত দিবা ধনী বানায় দাও। সুবহানাল্লাহ। ইসলামের অর্থনীতি ব্যবস্থাটা অসাধারণ। একটা হলো একান্তভাবে যাদের খুব দরকার সেটা তো দিলেন, কিন্তু আপনার একটা পরিকল্পনা থাকা দরকার যে আমি এমনভাবে জাকাত দিব, সেটা হোক আমার পরিবারের মধ্য থেকে, আপনার সংসারের মধ্যে। মনে করেন আপনার আপন ভাই এখন আর আপনার সংসারে নাই, কিন্তু সে জাকাতযোগ্য, আপনি আপনার আপন ভাইকে জাকাত দিতে পারবেন, আপনার আপন বোনকে জাকাত দিতে পারবেন। কেমন? আপনার আপন ভাই, আপন বোন, ওনাদেরকে আপনারা জাকাত দিতে পারবেন, একান্ত আপন। কিন্তু মা বাবাকে জাকাত দেওয়া যায় না, মা বাবাকে জাকাত দেওয়া যাবে না। স্ত্রীর ক্ষেত্রে আছে যে যেহেতু স্বামীর উপর দায়িত্ব ভরণ পোষণের স্ত্রীর,
কিন্তু স্ত্রীর উপর দায়িত্ব নাই। এই জন্য স্ত্রীর সম্পদ থেকে স্ত্রী যদি চান, তার স্বামী যদি এমন দরিদ্র হয়ে থাকে আর স্ত্রী যদি ধনী হয়ে থাকে, তাহলে স্ত্রী তার অর্থ থেকে স্বামীকে জাকাত দিতে পারবেন, কিন্তু স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না, কারণ এটা দায়িত্ব। শ্বশুর শাশুড়ি পারবে। তারপরে আপনার মা বাবাকে দেওয়া যাবে না। কেন? কারণ সন্তানের উপর দায়িত্ব মা বাবার। আবার সন্তানকে জাকাত দেওয়া যাবে না। কেন? কারণ আপনি মা বাবা হলে আপনার সন্তান আপনার দায়িত্বের মধ্যে। এই জন্য তো এই কারণে আপনি বুঝতে পারছেন যে আপনি জাকাতটা কোন জায়গা থেকে শুরু করতে পারেন। আপনি আগে দেখেন আপনার ফ্যামিলির মধ্যে কারা আছেন যাদের জাকাত দরকার। এখন কিছু মানুষ এমন থাকে যারা মনে করে আমার ভাই পয়সাওয়ালা, প্রতি বছর তার কাছে রমজান মাসে যাব, উনি আমারে 5 লাখ টাকা ধরায় দিবে, এটা দিয়ে আমি ব্যাস বাতাস লাগায় 1 বছর চলবো, আবার পরের বছর আসবো। এমন আছে, এমন পাওয়া গেছে। আমি এই জন্য বলছি না, এদেরকে আপনার শুধরাতে হবে, এদেরকে উঠাইতে হবে। ওনাদেরকে এমনভাবে পরিকল্পনা করে জাকাত দেন যে আপনার ফ্যামিলিতে যদি 100 মানুষ থাকেন, এই বছর আপনি 10টা মানুষের দায়িত্ব নেন, পরের বছর 10টা মানুষের দায়িত্ব নেন, তারপরের বছর 10টা মানুষের দায়িত্ব দেন। এইভাবে যদি করা যায়, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা একটা পর্যায়ে যাকে আপনি আজকে জাকাত দিয়েছেন, 5 বছর পর এই মানুষটা আবার আরেকজনকে জাকাত দিতে পারছে। এটা খেয়াল করে আমরা জাকাতটা দিব। দ্বিতীয় বিষয়টা হলো যে জাকাতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তিনি জাকাত যোগ্য কিনা। অনেক সময় এটা কিন্তু আমরা দেখি না, অনেক সময় এটা আমরা দেখি না, জিজ্ঞাসাও করি না। একবার এমন হয়েছিল যে এক রাজনৈতিক নেতা, আমি দেখলাম যে উনি যেহেতু রাজনৈতিক নেতা, ওনার এলাকার যত নেতাকর্মী আসে সবাইরে 5,000 10,000 করে দিচ্ছে। আমি সামনে বসা, আমি বললাম আপনি এটা কি দিচ্ছেন? বললো জাকাত দিচ্ছি। আমি বললাম যে আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন যে আপনার এই কর্মী জাকাত যোগ্য কিনা? বলছে এটা কি জিজ্ঞেস করব? ওনার কথা হলো যে দেওয়া দরকার, দিয়ে দিচ্ছি। তাই বললাম যে না, উনি জাকাত যোগ্য কিনা সেটা আপনার জেনে নিতে হবে। এই জন্য আপনি যাকে জাকাত দিবেন, আপনি বলে নেবেন এটা জাকাতের অর্থ, তুমি কি জাকাত খাও বা নিতে পারবা কিনা। আবার কারো ক্ষেত্রে আপনি যদি জানেন, তাকে তো আর জিজ্ঞেস করার দরকার নেই। আর এমন যদি কেউ এসে বলে, তাহলে আপনি বলবেন যে বাবা তুমি জাকাতের যোগ্য কিনা, যদি যোগ্য হয়ে থাকো তাহলে আমি তোমাকে দিব, নয়তো তুমি এটা যোগ্য না হলে তো আমি দিতে পারবো না। আর কেউ যদি বলে যে হ্যাঁ আমি যোগ্য, এরপর আর কোনো কথা থাকে না। সে যদি স্বীকৃতি দেয়, যোগ্য না হলেও আপনার জাকাত আদায় হবে, বাকিটা সে আল্লাহর সাথে বুঝবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ, এছাড়া আমরা যদি বলি যে আপনি যদি মনে করেন যে আরও প্ল্যান ওয়াইজ কাজের কথা বলেছি, যেমন আল্লাহর মেহেরবানিতে মসজিদুত তাকওয়া সোসাইটি তো অনেকগুলো কাজ করে, আপনারা জেনে খুশি হবেন। এই বছর আমরা যেমন শীতের যে কম্বলটা দেওয়া হয়েছে, এটার সাথে একদম আমি এটার সাথে রিলেটেড ছিলাম। এবার আমরা কাজ করেছি এইভাবে যে এলাকার প্রান্তিক মানুষের সাথে 3 শ্রেণীর মানুষের সম্পর্ক বেশি থাকে। মসজিদের ইমামদের সাথে, তারপরে যারা দাওয়াত তাবলিগ নিয়ে কাজ করেন তাদের সাথে, আর রাজনৈতিক নেতাদের সাথে। তো রাজনৈতিক নেতাদের ব্যাপারটা আমরা বাদ দিয়ে দিছি, কারণ ওনাদের ভিন্ন চিন্তা। তো যারা দাওয়াত তাবলিগের সাথে জড়িত এবং ইমাম যারা জড়িত, তাদেরকে আমরা অ্যাকোমোডেট করে তাদের মাধ্যমে এবার আমরা এত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমাদের কম্বলগুলো গিয়েছে যে সব জায়গা থেকে আমাদের কাছে রিপোর্টগুলো খুব পজিটিভ আসছে। এর আগেও আলহামদুলিল্লাহ মসজিদ থেকে এইভাবে দেওয়া হয়েছে, তাকওয়া থেকে বিভিন্নভাবে জাকাত দেওয়া হয়েছে। আপনাদের জাকাতগুলো সবসময় মসজিদুত তাকওয়া সোসাইটি চেষ্টা করেছে যে যারা জাকাত যোগ্য তাদের কাছে যেন দেওয়া যায়। আরেকটা বিষয় হলো যে আমরা আরেকটা কাজ করেছি এবং এটাও করছি, এটা একটা চলমান প্রক্রিয়া। ভোলার একদম প্রান্তিক একটা এরিয়াতে আমরা এমন কিছু মানুষের সন্ধান পেয়েছি যাদের কিছু নাই, যাদের থাকার মতন একটা টিন নাই। তো আমরা একটা হিসাব করেছি, হিসাব করে আলহামদুলিল্লাহ ওখানে একটা গুচ্ছ গ্রাম নিয়ে আমরা কাজ করার পরিকল্পনা করছি। আপনাদের অর্থটা আমরা ওখানে একটা মানুষের বেঁচে থাকার অবলম্বন, এটা আমরা চলমান প্রক্রিয়া, বেশ কিছু ঘর করা হয়েছে, আরও করা হবে, এটা নিয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের আরও কিছু প্ল্যান আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমরা যদি একটু চিন্তা করে জাকাতের অর্থটাকে ব্যয় করতে পারি, বাংলাদেশের পুরো এটাই ঘুরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার একটা আইডিয়া আছে, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ হয়তো করবো। যেমন মনে করেন এই যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে, এই যে অটো যারা চালায় বা বিভিন্ন গাড়ি চালায়, এই মানুষগুলো আর কি একেবারে গাইবান্ধা থেকে এসেই সরাসরি প্যাডেল ধরে ফেলে। এই মানুষগুলোকে যদি আপনি প্রশিক্ষণ দেন,
এই মানুষগুলা বা এমন অনেক বেকার আছে যাদের কিচ্ছু নাই, এদেরকে এনে যদি আপনি একটু প্রশিক্ষণ দেন, একটু টাইলসের প্রশিক্ষণ দিলেন, অথবা তাকে ড্রাইভিং শিখালেন, সেই সাথে তাকে দিন শিখালেন, এরপরে তাকে তার কাজটা ধরায় দিলেন, এই মানুষটা যদি দিন শিখে, দিন শেখা ড্রাইভার যদি বাংলাদেশে আগামী 5 বছরে মনে করেন ঢাকা শহরে যদি 1000 ড্রাইভার থাকে যারা ড্রাইভিংটাও জানে, যাদের মধ্যে দিন আছে, যারা আমানতদারিতা বুঝে, তাহলে কিছুটা হলেও কিন্তু এটার প্রভাব আপনারা দেখতে পাবেন। তো এগুলো কিন্তু জাকাতের অর্থ থেকে করা যায়, প্রান্তিক পর্যায় থেকে করা যায়। আমাদের আরও একটা প্ল্যান আছে, যেমন বাংলাদেশে অনেক আছেন যারা মুসলিম, যখনই উনি হিন্দু থেকে মুসলমান হন, সাথে সাথে ওনার সম্পত্তি থেকে ওনাকে বঞ্চিত করা হয়, ঘরবাড়ি থেকে ওনাকে বের করে দেওয়া হয়। এই মানুষটা যাবে কোথায়? তখন কি করে, এক একজনের কাছে যায়, আমরা 10 টাকা 5 টাকা দিই, মসজিদে মসজিদে ঘুরে তার জীবন এটা হয়, অথবা সে আবার ফিরে যায়। অথচ একটা মানুষ যদি খ্রিস্টান হয়, আমি কিন্তু আপনাদেরকে জেনে বলতেছি, আমি এটা নিয়ে কাজ করতেছি তো তাই বলতেছি, একটা মানুষ যদি খ্রিস্টান হয়, তার উন্নত জীবনের জন্য তাকে সুইডেন পাঠিয়ে দেওয়া হয়। চিন্তা করতে পারেন, তার সন্তানের পড়াশোনার জন্য যা যা করার সব করা হয়। কিন্তু একটা মানুষ মুসলমান হয়, আমরা তাকে বুকে ধারণ করতে পারি না, তাকে ওই দারিদ্র সীমার নিচেই রেখে দেওয়া হয়। তাদের নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই। তো এটা নিয়ে কেউ কেউ কাজ করছেন, আলহামদুলিল্লাহ। আমি দিনাজপুর ঘুরে আসছি, আমি ঠাকুরগাঁও গিয়েছি, ওখানে গিয়ে আমি নিজে আমার অভিজ্ঞতার আলোকে বলি, আমি নিজে একজন মসজিদের ইমাম, হাফেজ, সে খ্রিস্টান হয়ে গেছে, আমি নিজে তাকে আবার নতুন করে কালিমা পড়িয়েছি, তার হাতে 50,000 টাকা দিয়েছি, দিয়ে বললাম, বাবা, ওর কথাটা বলে দিচ্ছে ও কেন বিধর্মী হয়েছে। কারণ হলো, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে যদি আপনারা যান, আপনারা পেরেশান হয়ে যাবেন। ওখানে হয় খ্রিস্টান মিশনারি কাজ করে, কাদিয়ানি কাজ করে, বাহাইরা কাজ করে, এবং তারা অঢেল সম্পদ ব্যয় করে। তাদের দুটো জিনিস নিয়ে যায়, এক নম্বর হলো তাদের জ্ঞান নাই, তো ইসলামের জ্ঞান নাই, এই কারণে ওরা ওদেরকে জ্ঞান দেয়, ইসাই ধর্ম শেখায়, বাহাই শিখায়, কাদিয়ানি শেখায়। 2 নম্বর হলো ওদের পেটে ক্ষুধা আছে, এই ক্ষুধা নিবারণের কোনো পথ আমরা করি নাই। ওরা এই সুযোগটা নিয়ে ওরা ওদেরকে খ্রিস্টান বানায়, বাহাই বানায়, কাদিয়ানি বানায়। তাদের ব্যাপারে আমাদের কোনো প্ল্যান নেই, করা তো দরকার। শুধু কালিয়াকৈর না, বাংলাদেশের সীমান্ত এলাকায় এবং অনেক এলাকায় আপনারা পাবেন। এটা হচ্ছে কেন হচ্ছে? কারণ ওদেরকে আমরা জ্ঞান দিতে পারছি না, ওদেরকে আমরা খাদ্য দিতে পারছি না। এটা যদি আমরা এদেরকে নিয়ে যদি কাজ করি, এদেরকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, এদেরকে যদি আমরা ভরণ পোষণ, এইভাবে না, টাকা না, কাজ শিখায়া টাকা দিব, যে বাবা তুমি ক্ষেত কিভাবে করতে হয় শিখছো, এই নাও তোমার বীজের টাকা দিয়ে দিলাম, তুমি পুকুর কাটো, এই নাও তোমাকে মাছের পোনার টাকা দিলাম। যদি এইভাবে করা যায়, তাহলে দেখবেন যে আস্তে আস্তে একটা প্ল্যান মাফিক করলে পরিবর্তন হবে। তো এমন আলহামদুলিল্লাহ এমন অনেক সংগঠন আছে, অনেকেই কাজ করেন, আপনারা তাদেরকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ তাকওয়া মসজিদে দেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে দেন, ইনশাল্লাহ আপনাদের এই অর্থটা সঠিক জায়গায় কাজে লাগবে। এরপর আমি যেটা বলবো, যে অনেকের পশুপাল আছে, পশুপালের ক্ষেত্রে জাকাতের ব্যাপারটা ভিন্ন। ছাগল হলে 40টায় একটা ছাগল, 120টা থেকে 200টা পর্যন্ত 2টা ছাগল, এইভাবে নিয়ম আছে। যাদের খামার আছে তারা আমাদের সাথে আলোচনা করে নেবেন, যে খামারিদের কিন্তু জাকাত আছে। তারপরে আপনি যখন ফসলি জমি কাটেন, আপনার যদি ক্ষেত খামার থেকে থাকে, আপনি এটা কিন্তু যেদিন আপনি ফসল কাটবেন সেই দিন আপনি জাকাত দিয়ে দিবেন। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, কোরআনে কারীমের আয়াত। সেটা হলো যে আপনি যেদিন ফসল ফলাবেন, যেদিন ফসল কাটলেন, যদি এটা আপনি এই পানি ব্যবস্থা করে থাকেন, তাহলে 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি প্রাকৃতিকভাবে আপনার এই ফসল হয়ে থাকে, তাহলে 10 ভাগের 1 ভাগ আপনি সাথে সাথে কর্তন করে এটা আল্লাহর রাস্তে দিয়ে দিবেন। এটা হলো ফসলি জমির জাকাত। আর পণ্য ব্যবসায়ীর ক্ষেত্রে যেটা বলবো, ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা বলবো, আপনার যত জায়গায় যত পণ্য আছে, সেটা আপনি মনে করেন মার্বেল ব্যবসায়ী, পর্তুগালে আপনার পণ্য আছে, পাহাড় কিনেছেন, ওই পাহাড়ও একটা পণ্য। আপনি জমি ব্যবসায়ী, জমি একটা পণ্য। আপনি ফ্ল্যাট ব্যবসায়ী, ফ্ল্যাটগুলো আপনার পণ্য। যে অবস্থায় আছে ওই অবস্থার নিরিখে আপনি হিসাব করবেন যে আপনার কি পরিমাণ পণ্য আছে। ওই পণ্য হিসাব করে তারপরে আপনি টোটাল হিসাব করে জাকাতের হিসাব করবেন। এটা লম্বা একটা প্রসেস, এগুলো নিয়ে আমাদের আলাদা বসতে হবে। শুধু আমি জানিয়ে দিচ্ছি যে আপনাদের জাকাত দিতে হবে।
যদি কেউ জাকাত না দেয় তাহলে কি হবে? কোরআনে কারীমের আয়াতের কথা বলি, সূরা তাওবার 34-35 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। লম্বা একটা আয়াত। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে ধন সম্পদ উপার্জন করে, সঞ্চয় করে, জাকাত দেয় না, আল্লাহর পথে খরচ করে না, তাকে কিয়ামতের ময়দানে উল্টো করে ধরা হবে, এইভাবে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে। তাকে তার সম্পদ গলিত করে, হ্যাঁ, গলায় তারপরে এটা তাকে শেক দেওয়া হবে। আপনি আমি যদি মনে করি যে এটা খুব সহজ বিষয়, আসলে সহজ বিষয় না। জাহান্নাম সহজ বিষয় না। সামান্য আগুনের তাপ আঁচ লাগলে আমাদের এইখান থেকে যদি লাগে, গোটা শরীর জ্বলতে থাকে, তাই না? এইখানে লাগে। আর এই তাপটা যদি 70 গুণ বা 70,000 গুণ বা 700 গুণ বেশি হয়, তাহলে কি হবে? কোরআনে কারীমের আয়াতে আসছে জাক্কুম, হ্যাঁ, জাক্কুম বৃক্ষের কথা আসছে। জাক্কুম বৃক্ষটা কি? জাক্কুম বৃক্ষ কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে, জাক্কুম বৃক্ষে যখন খাওয়ানো হবে, এদিক থেকে সব গলে ঠলে সব নিচে পড়ে যাবে। তার মানে জাক্কুমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বয়ান বলি, ওনার একটা হাদিস আছে যে জাক্কুমটা হলো এমন, ওটার এক ফোঁটা জাক্কুম, যে ফলের এক ফোঁটা বিষ বা রস যদি পৃথিবীতে পড়তো তাহলে পৃথিবী বিষাক্ত হয়ে যেত। বুঝতে পারছেন? এত সহজ না, এত সহজ না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য জাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। সূরা হুমাযার মধ্যে আসছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষের ক্ষেত্রে হুমাযা ওয়াইল বলেছেন, ধ্বংস বলেছেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে মুখের উপর ঠাস ঠাস কথা বলে, অনেকে আছে, হ্যাঁ, আমি হক কথা বলতে কাউরে ছাড়ি না, এই জন্য ঠাস ঠাস করে মানুষকে কথা বলে, ওই মানুষ কষ্ট পায়, এদেরকে লুমাজা বলে উল্লেখ করা হয়েছে। হুমাজা মানে হলো যে মানুষের পিছনে কথা বলে। এমন অনেক মানুষ পাবেন আপনার সামনে, হ্যাঁ না ঠিক আছে সব ভালো, পিছনে গিয়ে আপনার বদনাম করে শেষ। হুমাজা, আল্লাহ তাআলা বলছেন এরা ধ্বংস হবে। তৃতীয় শ্রেণী হলো আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, যারা অর্থ গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং মনে করে যে এই সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে। আল্লাহ বললেন না, কখনো না। এই সম্পদ নিয়ে তুমি যাইতেই পারবে না, তুমি কবরে যাবে একেবারে খালি হাতে, সুতরাং এই সম্পদ তোমার না। ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে জাকাত দিতে হবে। কোরআনে কারীমের এবং হাদিসের মধ্যে এমন অনেকগুলো বিষয় আছে, যেমন জাহান্নামের ভেড়ি পরানো হবে, অভিশপ্ত বলে বিবেচিত হবে যদি, এমনকি আপনি যদি জাকাত দিতে টালবাহানা করেন, না ঠিক আছে কম দেওয়া যায় কিভাবে। অনেক ভাইয়েরা জিজ্ঞেস করেন যে হুজুর, আমার স্ত্রীর 31 ভরি স্বর্ণ আছে, আমার 5 সন্তান, আমরা যদি সবাইকে বন্টন করে দিই তাহলে কি আমাদের উপর জাকাত আসবে? অর্থাৎ ঠিক আছে, উনি ওনার বুদ্ধি থেকে বলেছেন, এটা ইয়ে না, কিন্তু জাকাত না দেওয়ার ক্ষেত্রে আর কি, না কিভাবে দেওয়া যায় এমন চিন্তা করলে বিপদ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন যে টালবাহানা করবে সে অভিশপ্ত। আরেকটা বড় কথা বলি, কোনো সমাজের মানুষ যদি জাকাত দিতে না চায়, সমাজ জাকাত দিতে অস্বীকার করলো, কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমাজে দুর্ভিক্ষ হবে, ওই সমাজ দুর্ভিক্ষে পতিত হবে, বৃষ্টি আসবে না। এটা তো সমাজের কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি জাকাত দিতে না চায়, ওনার সম্পদের মধ্যে দুর্ভিক্ষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। আপনি জাকাত দিলে আপনার লাভ কি? সব তো শুনলেন নেগেটিভ কথা, এবার একটু পজিটিভ কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতি, সাদাকা ভিত্তিক অর্থনীতি যদি আপনি পরিচালনা করেন, আপনার সম্পদে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দান করবেন, এটা বাড়তে থাকবে, এটা কখনো কমবে না। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযআইফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি সুদভিত্তিক তার টাকা পয়সা লেনদেন করে, এইটা আল্লাহর কাছে পৌঁছবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু কেউ যদি তার সম্পদের মধ্যে জাকাতের ব্যবস্থাপনার মাধ্যমে সে তার সম্পদ পরিচালনা করে, এবং এটা যদি সে আল্লাহ সন্তুষ্টির জন্য করে, আমরা জাকাত দিব কার জন্য?
জোরে বলেন না কার জন্য? নাকি অমুক তমুককে জাকাত দিলে এলাকায় সবাই জানবে, একটা মাইকিং হবে, হ্যাঁ, সেই রকম মাইকিং, শত শত হাজার হাজার মানুষ, অমুক সাহেব আসছেন, উনি জাকাত দিবেন, আমার ভালো লাগবে এই জন্য? তুরিদুনা ওয়াজহাল্লাহ, যদি আপনি আমরা জাকাত দিই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ তাআলা সেই সম্পদ বাড়িয়ে দেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা ভাই, এটা আমার কথা না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা রুমের 39 নম্বর আয়াতের মধ্যে আসছে। আরেকটা হলো, আজকে আমরা ইবাদতের স্বাদ পাই না, ইমানের স্বাদ পাই না। কেউ যদি সঠিকভাবে জাকাত আদায় করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সে ইমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা অবশ্যই জাকাত, যাদের যতটুকু ফরজ হয়েছে, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। জাকাত একটা বর্ষ থাকে, কেমন? জাকাত বর্ষ হলো আপনার একটা হিসাব থাকবে, যেমন ইনকাম ট্যাক্সের একটা থাকে, আপনার ব্যবসায়িক একটা থাকে, এটা খুবই স্বাভাবিক। জাকাতেরও একটা ডে থাকবে, জাকাত ডে থাকবে। আপনি একটা হিসাব করবেন যে রমজানের কথার কথা 15 তারিখ থেকে আগামী রমজানের 14 তারিখ পর্যন্ত আমার জাকাত বর্ষ, 15 তারিখটা হলো জাকাত ডে। সুতরাং আমি আজকে হিসাব করব গতকাল পর্যন্ত আমার কাছে কি কি আছে, এরপরে অতিরিক্ত থাকলে ওই যে বললাম 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, এটা যদি আমি আরও আধুনিক হিসাব বলি, স্বর্ণের হলো 85.45 গ্রাম বা 87.45 গ্রাম, রৌপ্য হলো 212.36, কেউ বলেছেন 212.15, আপনি 212.15 হিসাব করেন। যদি এই পরিমাণ সম্পদ উদ্ধৃত আপনার কাছে থাকে 1 বছর, তাহলে আপনি জাকাত আদায় করবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, মাহে রমজান চলছে, জাকাত আদায়ের মাধ্যমে যেন আল্লাহ তাআলার কাছে আমরা এবং আমাদের সম্পদটাকে আরও পুত পবিত্র করতে পারি। আল্লাহুম্মা আমিন। কারণ ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, শেষ কথা যেটা বলবো, আপনি যে জাকাত দিতে পারছেন, এটার জন্য আপনার আমার কখনোই যেন হ্যাডম কাজ না করে, যে ব্যক্তিত্ব প্রকাশ হয়ে গেল, হ্যাঁ তোমারে জাকাত দিছি আর তুমি আমারে সালাম দিলা না। জি না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা সুবিধা বঞ্চিত, যারা মাহরুম, তোমার সম্পদে তাদের অধিকার আছে। এই জন্য আমরা তো মানুষকে ডাকি, আসো জাকাত নিয়ে যাও, ইসলাম বলেছে তুমি গিয়ে দিয়ে আসো ভাইয়েরা আমার। সুতরাং বুঝতে হবে জাকাত কি। জাকাত ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম না, জাকাত আল্লাহ তাআলার কাছে নিবেদিত হওয়ার মাধ্যম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে জাকাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।